আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি দেখুন দুপুরে বেগুনের ভর্তা করেছি। আর এই ভর্তাটা কিভাবে এত সুন্দর করে বানালাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিন। তো দেখুন আমি এখানে কিছু বেগুন নিয়েছি একটু বাত্তি দেখে। আর বেগুনের ভর্তা একটু বাত্তি বেগুনের ভর্তা করলে ভালো হয় খেতে। আর বেগুনগুলি আজকে আমি খোসা ছাড়িয়ে ভর্তা করব, কারণ খোসা ছাড়িয়ে ভর্তা করলে বেগুনের ভর্তাটা কালো হবে না এবং খেতেও খুবই ভালো হবে। আর খোসা সহ ভর্তা করলে ভর্তাটা দেখতে কালো হয় এবং খেতেও শক্ত শক্ত হয় উপরের খোসাটা। এজন্য খোসাটা ছাড়িয়ে নিব। তো আমি এভাবে একটা মেশিনের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিব। আর এই মেশিন দিয়ে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে বেগুনটাকে চাকচাক করে কেটে নিব। তো আমি একটা বেগুন কেটে দেখাচ্ছি, এরপর আমি সবগুলি কেটে নিব এইভাবেই। তো এইভাবে একটু বেগুনের উপরে চাকচাক করে কেটে দিব যাতে লবণটা ভেতরে ঢুকে। তো আমি এভাবেই সবগুলি কেটে নিব। আর অনেকেই বেগুনের ভর্তাটা পুড়ে বানায়, তো ওইভাবে বানালেও টেস্ট হয়। তো আমি ভেজেই বানাই সব সময়। তো এভাবে আমি এখন লবণ দিয়ে দিলাম এটার ভিতরে। তো লবণ দিয়ে মাখিয়ে নিব। এরপরে আমি তেলে ভেজে নিব। আর আমাদের ঘরে এই বেগুনের ভর্তাটা সবাই পছন্দ করে। আমার মেয়েও অনেক পছন্দ করে, মেয়ের বাবাও অনেক পছন্দ করে বেগুনের ভর্তা। তো আমার মাঝে মাঝেই বেগুনের ভর্তাটা তৈরি করি। আর আমার বাসায় বেগুন আনেই শুধু ভর্তা খাওয়ার জন্য। তরকারিতে খুবই কম দেই, কারণ তরকারিতে বেগুন খেতে ভালো লাগে না, কিন্তু বেগুনের ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন বেগুনটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি আগে এক পিঠ ভেজে এরপরে সুন্দর করে সবগুলি ভেজে নিয়েছি। তো এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর আমি বেগুনের ওই তেলের ভেতরেই কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে সবচেয়ে ভালো হয় খেতে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তো এখন আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ এবং মরিচটা। তো দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলি আমি একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম বেগুন ভর্তা করলে টক টক হয়ে যাবে, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং হাতেও মাখাতে গেলে সমস্যা হবে গরম বেগুন। তো এখন দেখুন কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব, যেটা না দিলে ভর্তাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো ভর্তার রাজা হলো সরিষার তেল। তো এখন আমি দেখুন পরিবেশন করে নিয়েছি। তো ভর্তাটা দেখতে এরকম হয়েছে। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।